আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। গরমকে ছুটি দিয়ে আরামের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক আইসক্রিম। আর এটার মূল উপকরণ হচ্ছে শুধুমাত্র দুধ দিয়ে তৈরি এই কুলফি আইসক্রিমটি খেলে আশা করছি সবার মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই শীতল হয়ে যাবে, সেই সঙ্গে মন প্রাণ কলিজা তো ঠান্ডা হবে। তো চলুন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে আমি চাল করে ঘন করে রাখা দুধ নিয়ে নিয়েছি 1.5 কাপ। তাই এই দুধটাকে আমি খুব বেশি জাল করব না, শুধুমাত্র একটা বলক চলে আসলেই সেই দুধের মধ্যে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটাও আমি বাসায় তৈরি করেছি। 2 কাপ দুধের সাথে 1/2 কাপ চিনি দিয়ে আমি এই কনডেন্স মিল্কটা তৈরি করেছি। আপনারা চাইলে এই কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনি ব্যবহার করলে কুলফির টেস্টটা খুব বেশি ভালো আসবে না। কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে কুলফির টেস্টটা খুবই ভালো আসবে। কুলফিটা খেতেও অসম্ভব মজার হবে। তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়েছি। এলাচ গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। তো চুলাটা বন্ধ করে দুধটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপর একটা বাটিতে আমি 1 কাপের মতো ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হুইপিং ক্রিমটাও নিতে পারেন। এই ফ্রেশ ক্রিমটা যেহেতু আমি বাসায় তৈরি করেছি, মানে দুধের সরটা আমি ব্লেন্ড করে এই ফ্রেশ ক্রিমটা বাসায় তৈরি করেছি। তার জন্য এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য, আর 2 চা চামচ দিয়েছি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা চাইলে স্কিপ করতে পারেন। হ্যান্ড হুইস্কের সাহায্যে ফ্রেশ ক্রিমটা ভালোভাবে বিট করার পর যেই দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম, সেই দুধটা একেবারে ঠান্ডা হলে এই ফ্রেশ ক্রিমটার সাথে আমি মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে, খুব বেশি ঘন হবে না। আইসক্রিমের ব্যাটারটা খুব বেশি ঘন হলে মোল্ডে জমানোর পর আইসক্রিমটা ছাড়ানোর সময় ভেঙে যায়, তাড়াতাড়ি গলেও যায়। আচ্ছা, তো সবটুকু ব্যাটার আমি মোল্ডে দিয়ে দিলাম। তারপর একটা রেপিং পেপার দিয়ে আমি খুব ভালোভাবে আটকে নিলাম। আপনারা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারেন। তারপর একটা নাইফ দিয়ে আমি একটু ফুটো করে নিলাম, আর সেটার মধ্যে আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম। তো সবগুলো মোল্ডে আইসক্রিমের কাঠি দেওয়ার পর এটা আমি ফ্রিজ করব, আর 5 থেকে 6 ঘন্টা লাগবে ফ্রিজ করতে। এখন আইসক্রিমটা রেডি হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পরে। শুধুমাত্র দুধ দিয়ে তৈরি এই কুলফি আইসক্রিমগুলো জমাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। 5 থেকে 6 ঘন্টার মধ্যে এই আইসক্রিমগুলো জমাট বেঁধে যায়। এখন কাগজটা সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো মোল থেকে এখন আইসক্রিমগুলো ছাড়িয়ে নেব, আর সেজন্য আমি একটা গ্লাসে কুসুম গরম পানি নিয়েছি। সেটাতে 10 সেকেন্ডের মতো ডিপ করে নেব, যাতে এই কুলফি আইসক্রিমটা খুব সহজভাবেই খোলা যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আইসক্রিমটা ছাড়িয়ে নিলাম মোল থেকে। এই আইসক্রিমগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে আইসক্রিমের এরকম শেপের মোল্ডও ছিল, আমি সেটাতেও আইসক্রিম জমিয়ে নিয়েছি। আর এই আইসক্রিমগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, যে কারোর কিন্তু লোভ সামলানো দেয়। তা আমি একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। এই গরমে এই আইসক্রিমের রেসিপিটা মাস্ট বি ট্রাই করবেন। তো আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।